ইউরোপের আরেক নাম ডিপ্রেশন। ইতালি সহ যারা ইউরোপে বিভিন্ন দেশে আসতে যাচ্ছেন, আপনার মধ্যে যদি প্রচণ্ড ডিপ্রেশন থাকে, অর্থাৎ আপনার পরিবার থেকে যদি আপনার চাপ থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজিম রানা, ইতালি ভেনিস শহর থেকে। গাইস, আমি আজকে কিছু কথা বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি কিছুদিন আগে একটি রিলস ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে ইউরোপ মানে ডিপ্রেশন। তার কারণ হচ্ছে ইউরোপে আসতে হলে আপনার দীর্ঘ একটি সময় অতিবাহিত করতে হয়। আপনি চাইলেই 3 মাসে বা 6 মাসে আসতে পারবেন না। ইটালি বলেন বা ইটালি ব্যতীত ইউরোপের যে দেশগুলি আছে, প্রত্যেকটা দেশের প্রসেসিং প্রায় সেম। অসংখ্য লোক আছে বছরের পর বছর চেষ্টা করতেছে ইটালিতে বা ইউরোপের অন্যান্য দেশে আসার জন্য, কিন্তু আসতে পারতেছে না, ভিসা হচ্ছে না। হবে 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 বাট হচ্ছে না। কেউ কারো মাধ্যম, আত্মীয় স্বজন, দালালের মাধ্যমে ট্রাই করতেছে, আবার কেউ সরাসরি এজেন্সির মাধ্যমে, ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসার জন্য ট্রাই করতেছে, চেষ্টা করতেছে। যেমন ইটালিতে আমি নিজেই আমার আত্মীয় স্বজনের জন্য বেশ কয়েকবার কাগজ জমা দিয়েছি, তাদের নুলস্তা বের হয়নি। তার কারণ হচ্ছে আবেদন দেরিতে পড়ে, যার কারণে কোটার বাইরে চলে যায়। এরকম অসংখ্য লোক আছে ইটালিতে আসার জন্য আবেদন করে, তাদের আবেদন কোটার বাইরে চলে যায়, অথবা মালিকের কোনো সমস্যা থাকে যার কারণে নুলস্তা বের হয় না, বা বের হলেও রিজেক্ট হয়ে যায়। তো বিভিন্ন সমস্যার কারণে অ্যাটলিস্ট আর আসা হচ্ছে না ইউরোপে বা ইটালিতে, রিজেক্ট হচ্ছে বা নুলস্তা বের হচ্ছে না। তো সেজন্য কি হচ্ছে, আপনার সময়টা নষ্ট হচ্ছে। আপনি 1টা বছর পার হয়ে গেল বা 2টা বছর পার হয়ে গেল ইউরোপে আসবেন বলে। যেহেতু সময় নষ্ট হয়, সেজন্য আমি বলেছিলাম যে এখানে আপনারা ইউরোপের জন্য সময় নষ্ট না করে, যাদের ফ্যামিলিতে সমস্যা আছে, কারণ সবার ফ্যামিলি সমান না, সবার পরিবার কিন্তু সমান না। আমাকে বেশ কয়েকজন ভাই বাজে কিছু কমেন্ট করেছে, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তাদের কমেন্টগুলি। হ্যাঁ, আমি এখানে এটাই বলেছিলাম যে যাদের ফ্যামিলিতে চাপ আছে, হ্যাঁ, একজনের উপর পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তাদের জন্য আসলে ইউরোপে আসাটা কঠিন হয়ে যায়। তার কারণ হচ্ছে দীর্ঘ একটি সময় অপেক্ষা করতে হয়। এখন সে যদি 1 বছর বা 2 বছর বা 3 বছর পর্যন্ত অপেক্ষাই করে, তার ফ্যামিলি কে দেখবে? কারণ তার ফ্যামিলিতে আর কেউ নেই। সে হতে পারে তার পরিবারের বড় ছেলে, হতে পারে দ্বিতীয় ছেলে, তার উপরে তার ফ্যামিলি ডিপেন্ডেন্ট। তো সেজন্য আমি বলেছিলাম যে দীর্ঘ একটি সময় যেহেতু অপেক্ষা করতে হয়, অযথা অপেক্ষা না করে আপনারা মিডল ইস্টে চলে যান। মিডল ইস্টে গিয়ে কর্ম শুরু করেন, পাশাপাশি মিডল ইস্ট থেকে ইউরোপে আসার জন্য চেষ্টা করেন। কারণ ইদানিং রিসেন্টলি কাতার, দুবাই বা মালয়েশিয়া, মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে ভিজিট ভিসায় ইউরোপে অনেক লোক আসতেছে। হ্যাঁ, ক্রোয়েশিয়া, তারপরে হচ্ছে আপনার এই যে বুলগেরিয়া, কসোভো, এই দেশগুলি বাংলাদেশ থেকেও ভিসা হয়, আবার মিডল ইস্ট থেকেও ভিসা হচ্ছে। আর মিডল ইস্ট থেকে একটি সুবিধা কি, সরাসরি ওখান থেকে আপনার ভিসা নিয়ে আসতে পারতেছেন। বাংলাদেশ থেকে তো সরাসরি আপনি ভিসা পাচ্ছেন না, কারণ হচ্ছে বাংলাদেশে ইউরোপের অনেকগুলি দেশের এম্বাসি নেই। যেহেতু এম্বাসি নেই, সেক্ষেত্রে আপনাকে যেতে হয় ইন্ডিয়াতে। তো দেখা গেল কি ইন্ডিয়ার জন্য আবার ভিসার জন্য লাইনে দাঁড়াতে হয়, ইন্ডিয়ার ভিসাও দেয় না ঠিক মতে। হ্যাঁ, অনেক লম্বা একটি সময় আবার ইন্ডিয়ার জন্য নষ্ট করতে হয়। দেন যদি ভিসাও পান, তারপরে ইন্ডিয়া গিয়ে এম্বাসি ফেস করবেন, তাও কোনো নিশ্চয়তা নেই যে আপনাকে ইন্ডিয়া থেকে যে ভিসাটা দিবে। হ্যাঁ, হতে পারে আপনি ইন্ডিয়া যাওয়ার পর টাকা পয়সা নষ্ট করে গেলেন, হ্যাঁ, 2 মাস 3 মাস সময় নষ্ট করলেন, কিন্তু অ্যাটলিস্ট দেখা গেল কি আপনাকে ভিসা দিল না, তাহলে এখানেও সময়টা নষ্ট হয়ে গেল। তো সেজন্য আমি বলেছিলাম যাদের পরিবারের সমস্যা আছে, যাদের অতিরিক্ত টাকা পয়সা নেই, ইন্ডিয়া গিয়ে টাকা নষ্ট করার বা দালালের পিছনে ঘুরে ঘুরে টাকা নষ্ট করার যাদের সময় নেই, হ্যাঁ, যাদের সামর্থ্য নেই, তাদের উচিত আমি মনে করি
মিডল ইস্টে চলে আসা এই টাকা দিয়ে, যে টাকাগুলি ইন্ডিয়া বা দালালের পিছনে নষ্ট করবেন সেই টাকা দিয়ে মিডল ইস্টে চলে আসেন। মিডল ইস্টে এসে ইনকাম শুরু করেন, তারপর ওইখান থেকে চেষ্টা করেন কিভাবে ইউরোপে আসা যায়। হ্যাঁ, চেষ্টা করলে সবই সম্ভব। মিডল ইস্ট থেকে অসংখ্য লোক ইউরোপে আসছে এবং আসতেছে, তবে আপনি জানেন না কিভাবে আসতে হবে, কিভাবে ভিসা প্রসেসিং করতে হবে, হয়তো বা আপনি জানেন না। আপনি জানেন না বিদায় আপনি ব্যাড কমেন্ট করতেছেন, বা আপনি ভালো অবস্থানে নাই বিদায় আপনি ব্যাড কমেন্ট করতেছেন। আপনার মেধা আর অন্য আরেকজনের মেধা তো এক না, অবশ্যই পার্থক্য আছে, তাই না? আপনার শ্রম অন্য আরেকজনের শ্রম এক হবে না, অবশ্যই পার্থক্য থাকবে। আপনি ব্যর্থ বিদায় যে সবাই ব্যর্থ হবে, বিষয়টা এরকম নয়। আপনার মালিক আপনার কফিল ভালো না বিদায় অন্য আরেকজনের কফিল বা অন্য আরেকজনের মালিক খারাপ হবে, বিষয়টা কিন্তু এরকমও না, ঠিক আছে? সো আপনার নিজের অবস্থান ভালো না বিদায় যে অন্যদেরকে নিরুৎসাহ করবেন, অন্যদেরকে বাজে কথা বলবেন, মন্তব্য করবেন, এগুলো ছেড়ে দিন। এগুলি ছেড়ে একটু মেধা হাঁটিয়ে কথা বলুন, চিন্তা ভাবনা করুন যে আসলে এখানে কথাগুলো লজিক আছে কিনা, বা কথাগুলো আমি ভুল বলছি কিনা। অনেকেই বলতেছিল যে ইটালিতে বা ইউরোপে আসার জন্য আমি উৎসাহ দিচ্ছি না বা আমি না করতেছি। আমি তো উৎসাহ বা না করতেছিলাম না, মূলত যে বিষয়টা সেটা হচ্ছে পরিবারের চাপে যারা আছে তারাই বুঝে কি কষ্টে দিন কাটে। তো সেজন্য তাদের উদ্দেশ্যে আমি কথাগুলি বলেছিলাম যে মিডল ইস্টে চলে এসে ইনকাম শুরু করেন, ইনকামের পাশাপাশি ইউরোপে আসার জন্য চেষ্টা করেন। আমি সেটাই বলতে চেয়েছিলাম, বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে। আর যাদের অসংখ্য টাকা আছে, আপনার ফ্যামিলিতে কোনো চাপ নেই, আপনার ইউরোপে আসাটা একটা শখ, বা আপনি ইউরোপে আসলে আপনার ইনকাম আপনি খাবেন বা আপনার ফ্যামিলিতে না দিলেও সমস্যা নেই, আপনার উপর ফ্যামিলি নির্ভরশীল না, তাহলে ঠিক আছে, আপনি দেশ থেকে ট্রাই করেন, চেষ্টা করেন। আপনার তো মিডল ইস্টে যাওয়ারও প্রয়োজন হচ্ছে না, যেহেতু আপনার উপর আপনার ফ্যামিলি নির্ভরশীল না। তো আপনি বাংলাদেশ থেকে ট্রাই করেন, ইউরোপের বিভিন্ন দেশে ট্রাই করেন। আপনি 1 বছর 2 বছর 3 বছর কেন, আপনি 5 বছরও যদি ট্রাই করেন, তাতেও আপনার ফ্যামিলির কোনো চাপ পড়বে না, আপনার উপর যেহেতু নির্ভরশীল না। তো আপনি ট্রাই করতে পারেন, কিন্তু আপনার মতো তো আর সবাই না। এখানে প্রবাসে যারা আসে, বিদেশে যারা আছে, ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা আসে, তাই না? তো এখানে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা যেহেতু আসে, সবার কাছে অতিরিক্ত টাকা থাকে না, যার কারণে সবাই 4-5 বছর বা 2 বছর 3 বছর অপেক্ষা করাটা তাদের পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, যাদের উপরে ফ্যামিলির চাপটা পড়ে একমাত্র তারাই বুঝে এবং ইনকামের জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, কিভাবে পরিবারকে ভালো রাখবে, হাসি উজ্জ্বল দেখবে। হ্যাঁ, তো এখন আমি এটাই বোঝাতে চাইছিলাম, অনেকেই আমাকে ভুল বুঝছেন। তো আসলে ভাই, আপনাদের এই একটা কথা হলো কি, আপনাদের এটা হচ্ছে অভ্যাস হয়ে গেছে মানুষকে বাজে মন্তব্য করা, মানুষকে বাজে কমেন্ট করা, মানুষের ভিডিওর নিচে উল্টাপাল্টা কথা বলা। হ্যাঁ, না বুঝে, মোট কথা হচ্ছে আপনারা কথার অর্থই বুঝেন না, অর্থ না বুঝেই উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করে দেন।